বাজেগাজীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আইনজীবী রমেন দাস। সুতি 2 ব্লকের কাশিমনগরের বাজেগাজীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমেন দাস। এদিন তিনি স্থানীয় গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় উমরাপুর, কাশিমনগর, চাচণ্ড, মহেশাইল পঞ্চায়েত এলাকার মানুষজন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই হাসপাতালটির পূর্ণাঙ্গ সংস্কার ও পুনরায় চালুর দাবি জানান তারা। রমেন দাস বলেন, গত 30 থেকে 40 বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা বেহাল। বর্তমান সরকারের কাছে আবেদন, দ্রুত হাসপাতালটি চালু করে ডাক্তার নিয়োগ এবং দিবারাত্রি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ বাংলা। কোটি কোটি টাকা এখানে যদি যে ব্লক লেভেল যে মেডিকেল অফিসার আছে তাকে যদি আমরা ইন্সপেকশন করি, তাকে যদি আমরা কোশ্চেন করি, তাহলে অবশ্যই ধরা পড়বে যে কার কার খাতে কোথায় কোথায় গিয়ে কোন কোন টাকাগুলো গেছে। আমরা এই প্রশ্নটা রাখবো এবং প্রশ্নটা করব। আমরা ভিডিওর মাধ্যমে কেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে অ্যাপ্রোচ করলাম কিংবা আজকে পৌঁছালাম, একটাই কারণ যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে যে জায়গাটা পৌঁছাক, মানুষ বলুক যে না এই স্থানীয় স্তরে কেন কি কি প্রবলেম হয়েছে। আমরা চাই এই প্রবলেমটার সলিউশন হোক এবং স্বাস্থ্য পরিষেবা চালু হোক। আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার কেন খর্ব করবে? এটা তো স্টেটের ডিউটি, যেটা করা। আমরা এই বর্তমান সরকারের কাছে, বিগত সরকার যে ভুলগুলো করেছে, আমরা বর্তমান সরকারকে চাইছি যে তারা এই ইন্সপেকশন করুক, ইনভেস্টিগেশন করুক, তারপরে জানা যাক কার কার খাতে কোথায় কোথায় গিয়ে টাকাটা ঢুকেছে। আমরা চাই যে এই স্বাস্থ্য পরিষেবা এই কাশিমনগর অঞ্চলে বাজেগাজীপুর স্বাস্থ্য প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে যাতে পরিষেবা চালু হয়, আমরা এই বক্তব্যই রাখবো এবং এই বক্তব্য নিয়ে আমরা এগিয়ে যাব। আমি নিজে এই হসপিটালে ভর্তি ছিলাম এবং আমার নিজের চোখে দেখা অনেক মা বোন সকলেই মানে এখানে সব রকম ধরনের পরিষেবা পেয়েছে। সন্তান প্রসব থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে সব রকম পরিষেবা পেয়েছে। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। কিন্তু এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন এই ভিডিও বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি চাইব পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এইটুকুই আমাদের করজোরে মিনতি করে আমি বলি, যাতে আবার আগের মতো মানুষ সেই সম্পূর্ণ পরিষেবা পায়, এই জন্য আমি আবেদন জানাচ্ছি। চাইছি যে পুনরায় যাতে হসপিটালটা 24 ঘন্টা যাতে ডাক্তার থাকে এবং মা বোনেরা যাতে সুস্থভাবে যাতে চিকিৎসা পায়, তার জন্য আবেদন করছি। মানে বেশ 20 বছর আগে এখানে অপারেশন করা হতো। এই অপারেশন আমি ওই ওষুধ খেয়েছিলাম, অপারেশন করতে হয়নি আমাকে, আমি ওষুধ খেয়ে এখানে করে আমি পেয়েছিলাম, আগে ভালো হয়েছিলাম। তারপরে 20 বছর হয়েছে, তার বেশি হয়তো কম হবে না, আর ওই পরিষেবা নাইখো। তো ডাক্তার তো আসে নাই, এমনি হয়তো কম্পিউটার গেলা আসে, ওই তাকে 2-3টা করে ওষুধ, জ্বরের ওষুধ দিল একই ওষুধ, আর পায়খানার ওষুধ দিল একই ওষুধ। এরকম করে বুঝিয়ে আসবে 11টা, 11:30টার সময়, আসছে 12টা, 1টার সময়। আমার এটাই আবেদন। সব যে কোনো সময় টাইমে যেন ভালো ডাক্তার থাকে এখানে মানুষের সুবিধার জন্য। এখানে হুট করে কি হবে না হবে, জং পুজেছে কি মণিপুর যেছে হসপিটাল, তো এটা যেন না হয়, এটা যেন পরিষেবা পাওয়া যায় না এই হসপিটালে আগার মতো, মানে 25-30 বছর আগে যেরকম পেয়েছে আমরা পরিষেবা, সেরকম যেন পাওয়া যায়। আর এটাকে এরকম করে রেখে দিয়েছে মানে আমাদের নেতাগুলা, তো এটা আর চালু করতে চায় না। তো এটাকে যেন আমরা পরিষেবা পাই, মানুষের সেবা পাই, মানে ভালো করে যেন আমরা আগকার মতন যেন চালু করে। ঠিক আছে, এখন একটা বর্তমানে কতজন অফিসার আছে এখানে, মানে কতজন? এখন 2 থেকে 3 জন, মানে তারও বেশিও হয়তো আছে কোনো কোনো ডাক্তার একটা ডাক্তার আছে, ডাক্তার আসে না, সেটা আজকের রিসেন্ট ঘটনা। হ্যাঁ ওই
ওষুধ আর এমনি চামচা গলাইছে তাই না ওষুধ ওই ওষুধ দেয় দুটা করে তিনটা করে কখন সকালে আসে কখন 10টায় যাই কখন যায় বেলা 1:30 বাজে 1টায় কেন 1:30 কেন 5টা 15 সরকারি টাইম হচ্ছে 5টা 15 হ্যাঁ 1:30 কমপ্লিট 5টা 15 12টা একটা সময় চলে যায় 1:30 কমপ্লিট হ্যাঁ হ্যাঁ চলে যায় হ্যাঁ লোক না থাকলে কি করবে লোকই তো হয়ে গেছে আপনারা এই হসপিটাল চালু করতে চান তো করবো এবং সরকারের কাছে নিয়ে যাব আমরা চাই যে পরিষেবা চালু এই বিল্ডিং গুলো দেখানোর চেষ্টা করবো এই বিল্ডিং গুলোর অবস্থা যে এখন মলমূত্র ত্যাগের জন্য ব্যবহার করা হয় বিল্ডিং গুলো স্থানীয় লোকেরা বলবে তাদের কথা যে মলমূত্র ত্যাগের জন্য ব্যবহার করা হয় কি করা হয় না আমরা সব সাবল দিয়ে দিয়ে খুলে নিয়ে গেছে এখানে মদ পানি করে গাঁজা খায় সব মদ গাঁজা আটকা এইসব জায়গায় বক্তব্য নেবো আমরা ঘুরে দেখাও তো বিল্ডিংটা পুরোটা ঘুরে দেখাও মানে মলমূত্র ত্যাগের আখড়া হয়ে গেছে এই জায়গাগুলো যেখানে অবশ্য মানুষ কি অবস্থায় কি অবনতিতে একটা হসপিটাল আছে কোন জায়গা পুরোটাই স্থানীয় লোকেরা কতজন লোক এসেছে এই জায়গাটা নিয়ে চর্চা রয়েছে এবং তারা কি বক্তব্য হসপিটালগুলো দেখুন যে কি অবস্থা হয়ে পড়ে আছে এই যে বিল্ডিং গুলো পুরো ভেঙে চুরে গেছে মলমূত্র ত্যাগের জায়গা হয়ে গেছে এই জায়গাগুলো কেন এই জায়গাগুলো হবে এর দায়বদ্ধতা কে নেবে এবং কে নিয়েছে বিগত 15 বছর কিংবা তার আগে 30 বছর তারা কোথায় ছিল এবং কোন জায়গাতে ছিল যে কেন এই বিল্ডিং গুলো এইভাবে ধসে পড়ে যাবে কেন এই বিল্ডিং গুলো এই অবস্থা হবে যেখানে মেডিকেল একটা স্বাস্থ্য পরিষেবার জায়গা সেই জায়গা থেকে এরকম কেন হবে আমি ভিডিও একটু ঘুরিয়ে দেখাতে বলবো জায়গাগুলো জানালা দরজা এগুলো সব সাবল দিয়ে খুলে খুলে নিয়ে হ্যাঁ এইদিকে যে একটা জায়গা করা হয়েছে কি জন্য করা হয়েছে জায়গাটা একটু ঘুরে দেখাতে বলবো এটা কিসের জন্য করা হয়েছে কি জন্য করা হয়েছে আমরা জানি না কি পরিষেবা না পরিষেবা সেটাও জানি না আমরা কেন এই বাজে বাজে খরচাগুলো করা হয়েছে মানে কি কারণের জন্য করা হয়েছে এটাও আমরা জানি না এটা নোংরা ফেলার জন্য এটা করা হয়েছে নোংরা ফেলার জন্য যদি করা হয় তাহলে নোংরা কোথায় এখানে জানালা দরজাগুলো সব এগুলো কর না সব পড়ে গেছে কেন এ হবে একটা স্বাস্থ্য পরিষেবার জায়গা নোংরা মলমূত্র একটা জায়গা হয়ে গেছে জায়গাটা পুরোপুরি ভাবে আর এটা আরেকটা জায়গা সেম একই অবস্থা না কোনো ইনফ্রাস্ট্রাকচার না কোনো স্বাস্থ্য ব্যবস্থা না কোনো পরিষেবা কেন এই বেহাল অবস্থা আমাদের সূত্র মতে কিংবা আমরা শুনে এসেছি এই জায়গাটাতে ডেলিভারি পর্যন্ত হতো অপারেশন পর্যন্ত হতো কেন আজকে তাহলে বেহাল অবস্থা কেন হলো কেন আগে এদিকটা ঘুরিয়ে দেখাবো আরো অবস্থা একই রকম ভাবে হয়ে আছে ওর একই রকম ভাবে আছে কারণ প্রতিটা বিল্ডিং এইরকম অবস্থাতে আছে মানে এনাদের কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারবেন যে কি কি অবস্থা মানে মলমূত্র থেকে জায়গা হয়ে গেছে এই জায়গাগুলো কেন নজরাদিন কেন ছিল না 15 বছর কেন তার আগে 30 বছর কেন নজরাদিন ছিল এখানে প্রশ্ন করবো আমার প্রশ্ন এখানে অপারেশন হতো সবই সেবা পাওয়া যেত এই দীর্ঘ 20 বছর থেকে কোনো সেবা পাওয়া যায় না
এটা হয়তো আমার মনে হচ্ছে বিল্ডিংটা রিসেন্ট চালু করা হয়েছে, কিংবা মনে হয় বয়সটা খুব একটা বেশি হবে না, 10 থেকে 15 বছর হবে হয়তো বিল্ডিংটার মানে বয়সটা, যেটা আলটিমেট আমি মনে হচ্ছে মেরামত করেছিল, কিন্তু মেরামত করার পরেও আমি বলবো যে জায়গাটা একদম ভেতরে মলমূত্র গু আপনারা নিয়ে এসে আপনারা দেখবেন কে রাতের বেলা ঢুকবে না ঘরে ঢুকবো টাইলস করার পরে